আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স এক্সাম হয় তার স্ট্র্যাটেজি সম্পর্কে, অর্থাৎ কী উপায়ে বা কী রকমভাবে পড়লে বা কীভাবে পরীক্ষা দিলে আপনি এটাকে ক্লিয়ার করতে পারবেন। ফার্স্টে আমরা ল এন্ট্রান্স এক্সামটা সম্পর্কে বলবো এবং তারপরে আমরা স্ট্র্যাটেজি আলোচনা করব। এই এক্সামটার জন্য ফর্ম ফিল আপ হয় জুন মাসে এবং এক্সামটা হয় জুলাই মাসে। এই এক্সামটা অফলাইন মোডে হয়, কিছু কিছু সেন্টার বলে দেওয়া হয় এবং সেই সমস্ত সেন্টারে গিয়ে এক্সাম হয়। এক্সামটা এমসিকিউ টাইপে হয় এবং কোশ্চেন পেপার এবং ওএমআর শিট দিয়ে দেওয়া হয়, সেখানে আপনাকে অ্যান্সার করতে হয় এবং 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 করে, টোটাল 100 মার্কস। এটার জন্য ডিউরেশন থাকে 2 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এবং এরপরে আমরা সিলেবাসটা নিয়ে কথা বলবো। তো এখানে সিলেবাসের মধ্যে থাকে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স, এইগুলি। এরপর আমরা আলোচনা করব স্ট্র্যাটেজি নিয়ে। প্রথমত আপনাকে নাম এবং রোল নাম্বার যেগুলো থাকে সেগুলো, যে অ্যান্সার শিটটা ওএমআর শিটটা দেওয়া থাকবে সেটাতে আপনাকে ভালোভাবে লিখতে হবে। এইটা ফার্স্টে করবেন এবং আপনি এইটা করার আগে কোনো কোশ্চেন পেপার দেখবেন না, কারণ কোশ্চেন পেপারটা দেখলে আপনার মনটা কোশ্চেন পেপারের দিকে থাকবে। ফার্স্টে নাম এবং রোল নাম্বারটা ওএমআর শিটে লিখে নেবেন, তারপরেই কোশ্চেন পেপার দেখা শুরু করবেন। এবং এক্সামের যে কোশ্চেন পেপার হয় সেটার একাধিক সেট থাকতে পারে, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি। সুতরাং পাশের জনের সঙ্গে আলোচনা করে লিখবেন না, যা করবেন নিজে থেকেই করবেন। কারণ যদি সেট অন্যরকম হয় তাহলে আপনার যেটা 1 নম্বর কোশ্চেন অন্যজনের সেটা 10 নম্বর কোশ্চেন, আবার আপনার যেটা 3 নম্বর কোশ্চেন অন্যজনের সেটা 20 নম্বর কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক রকম গড়মিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটা জিনিস বলে দিই, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সুতরাং আপনি সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করবেন এবং অ্যান্সার দিয়ে আসবেন। এবং এরপরে আমি যেটা বলবো সেটা হলো, আপনি 2 ঘন্টার যে এক্সামটা তার মধ্যে প্রথম 1.5 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট শুধুমাত্র কোশ্চেনটাকে সলভ করার জন্য রাখবেন এবং কোশ্চেন পেপারের মধ্যে অ্যান্সারটা টিক মারবেন। এবং লাস্টের যে 30 মিনিট সেই সময়টা নিয়ে আপনি অ্যান্সার শিট অর্থাৎ ওএমআর যে শিটটা হয় কোশ্চেন পেপার দেখে দেখে সেইটাতে গোল করবেন। এতে করে কি হবে, আপনি যদি একটা করে কোশ্চেন সলভ করেন এবং সেটাকে ওএমআর শিটে গোল করতে যান, তাহলে আপনার যে কনসেন্ট্রেশনটা সেটা কোশ্চেন পেপার থেকে সরে যাবে। সুতরাং আপনি প্রথমে কোশ্চেন পেপারের যত কোশ্চেন আছে সেগুলোকে আগে সলভ করবেন এবং তারপরে আপনি লাস্ট 30 মিনিট ধরে ওই ওএমআর শিটের সার্কেলগুলো করবেন। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এবং যখন আপনি ওই ওএমআর শিটে গোল করছেন তখন একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে আপনার একটাই চান্স, অর্থাৎ একবার গোল করা হয়ে যাওয়ার পর আপনি সেটাকে আর চেঞ্জ করতে পারবেন না। সুতরাং এই ব্যাপারটা খুবই মনোযোগ সহকারে করবেন যাতে কোনো রকম ভুল না হয়। আর এই কারণেই আমি বলছি, ফার্স্টে আপনি কোশ্চেন পেপারে সমস্ত কিছু সলভ করার পর ফার্স্টে কোশ্চেন পেপারে টিক মারবেন এবং তারপরে লাস্ট 30 মিনিট ওই সার্কেলগুলোকে গোল করবেন, ওই মার্কশিটটা ফিল করবেন। প্রত্যেকটি কোশ্চেন আন্দাজে করার দরকার নেই, ফার্স্টে আপনি সেটাকে সলভ করার চেষ্টা করবেন। যদি বাই চান্স আপনি সেটা না পারেন তখন আপনি গেস করার মাধ্যমে অর্থাৎ আন্দাজে অ্যান্সার দেওয়ার কথা ভাববেন এবং সেটা যদি করেন সেক্ষেত্রে বেশিরভাগ সময় আপনি বি অথবা সি এইটার অ্যান্সারটা করার চেষ্টা করবেন। মানে আপনি এ বি সি ডি এই 4টে অপশানের মধ্যে বি আর সিটাকেই চুজ করার চেষ্টা করবেন বেশি করে। এতে করে কি হয়, এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। কোশ্চেন পেপার যিনি বানান তিনি চেষ্টা করেন বি এবং সি এর মধ্যে বেশিরভাগ সময় অ্যান্সারটা দিতে। সুতরাং আপনি যদি বি বা সিটায় টিক মারেন খুব বেশি চান্স থাকে সেটা সঠিক হওয়ার। সুতরাং যেটা বললাম, বি অথবা সিতে টিক মারার চেষ্টাটা বেশি করবেন। এবং এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা ফার্স্টেই চেষ্টা করবেন ইংলিশ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে।
যেহেতু এই কোশ্চেনগুলো আপনাকে আলাদা করে সলভ করতে হয় না, আপনি একবার দেখেই সেগুলো যে অ্যান্সারটা সেটা বুঝতে পারেন, সুতরাং ইংলিশটা, জিকেটা এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা ফার্স্টে করে নেবেন এবং তারপর আপনি চেষ্টা করবেন রিজনিং এবং ম্যাথামেটিক্সটা করার, কারণ রিজনিংটা একটু সহজ হয় এবং ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আরেকটু টাফ হয়। সুতরাং আপনি ফার্স্টে ইংলিশটা করবেন, জিকেটা করবেন, কারেন্ট অ্যাফেয়ার্সটা করবেন এবং তারপরে রিজনিংটা করবেন এবং তারপরে আপনি ম্যাথামেটিক্স করবেন। এবং এরপরে আমরা কথা বলবো, দেখুন আপনি তো একটা এক্সাম দিতে গেছেন যেটা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক নয় যে আপনি কমন পাবেন। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, এই পরীক্ষার যে 100টা কোশ্চেন, সে 100টা কোশ্চেনই আপনার কমন না আসতে পারে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এক্সামটার কোশ্চেন কিন্তু কঠিন হতে পারে। সুতরাং আপনার কাজ কিন্তু কোশ্চেনটা কঠিন হয়েছে সেটা ভেবে মাথা খারাপ করা নয়, কিংবা আপনি কমন পাননি সেটা ভেবে মাথা খারাপ করা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে এক্সামে যে কোশ্চেন দেওয়া হয়েছে আপনার সেটা অ্যান্সার করে আসা, এবং তার পরবর্তীকালে আপনার যখন রেজাল্ট বেরোবে তখন আপনি জানতে পারবেন কি হলো না হলো। আর এরপরে আমরা কথা বলবো সিলেবাস নিয়ে। তো ফার্স্টেই আমরা বলবো যে ম্যাথামেটিক্স থেকে কি থাকে। তো ম্যাথামেটিক্স থেকে থাকে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, এবং পার্সেন্টেজ অর্থাৎ শতকরার যে অঙ্কগুলো থাকে, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, লাইনার ইকুয়েশন, হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস, পিথাগোরাস থিওরেম, রাইট সার্কুলার সিলিন্ডার এবং পারপেন্ডিকুলার সার্কুলার কোণ। এই লাস্টের দুটো, অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার মানে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এবং পারপেন্ডিকুলার সার্কুলার কোণ মানে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো এইগুলো মাথায় রাখবেন। এবং এরপরে হচ্ছে আমরা কথা বলবো রিজনিং নিয়ে। তো রিজনিংয়ের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে বেশিরভাগ থাকে ক্যালেন্ডার, কোড ডিকোড, সিম্বল অ্যান্ড নোশন, ভেন ডায়াগ্রাম, অড ম্যান আউট, নাম্বার সিরিজ, লেটার সিরিজ। তো এগুলো শুনে আপনার একটু অড লাগতে পারে। রিজনিংয়ের যে কোনো বই যদি আপনি কেনেন তো সেখানে এগুলো পেয়ে যাবেন, কোনো ব্যাপার নয়, আপনি সেখান থেকে পড়ে নেবেন তাহলেই হবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ নিয়ে। তো ইংলিশের যে কোশ্চেনগুলো থাকে বেশিরভাগ থাকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক লেভেলের যে গ্রামার সেটা থেকে, অর্থাৎ পাংচুয়েশন, গ্রামার, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, চুজ দ্য রাইট ওয়ার্ড, প্রিপোজিশন, আর্টিকেলস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এরপরে আমরা কথা বলবো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এবার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে আছে কনস্টিটিউশন, এভরিডে সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল স্টাডিজ, জিওগ্রাফি, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার। তো এই ব্যাপারগুলো আপনারা পড়ে যাবেন, তাহলে অবশ্যই যে এক্সামটা সেটা ক্লিয়ার করতে আপনার সুবিধা হবে।